প্রথা অনুযায়ী আজীবন মার্কিন প্রেসিডেন্টের ছত্রছায়ায় থেকেছেন ভাইস প্রেসিডেন্টরা, কিন্তু ট্রাম্প জেলেনস্কির বৈঠকে উত্তপ্ত পরিস্থিতি তৈরিতে প্রথম ঘি ঢেলেছেন জেডি ভান্স নিজেই। সৌহার্দ্যপূর্ণ বৈঠকটি তখনই মারমুখ রূপ নেয় যখন ভান্স রুশ ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধানের জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রশংসার প্রসঙ্গ তুলেন। এমন আচরণে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ভান্সকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ভাইস প্রেসিডেন্টের এমন কাণ্ডে প্রশংসায় পঞ্চমুখ রিপাবলিকান শিবির। দক্ষিণ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহাম ভান্সের আচরণকে দেশভক্তির সমতুল্য আখ্যা দিয়েছেন। বলেন, নিজ দেশের জন্য সরব হয়ে ভান্সের জন্য গর্ববোধ হচ্ছে। জেলেনস্কিকে পদত্যাগ করার পরামর্শও দেন তিনি। ভান্সের ভয়ে জেলেনস্কি লেজ গুটিয়ে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেন অনেকেই। আবার কোনো কোনো শিবির বিষয়টি অন্যভাবে দেখছেন। নিউ ইয়র্কের কংগ্রেসম্যান মাইক ললার বলেন, জেলেনস্কিকে ভর্ৎসনা করে যুক্তরাষ্ট্র বড় সুযোগ হাতছাড়া করল, কারণ দিন শেষে খনিজ চুক্তিটি সই না করে হোয়াইট হাউস ত্যাগ করেন জেলেনস্কি। আবার ইউক্রেনেও যুক্তরাষ্ট্র থেকে সহায়তার পথ বন্ধ হয়ে গেছে। তবে ভান্সের এমন রাগ জেলেনস্কির প্রতি অনেক আগের থেকেই জমেছিল বলে মনে করছেন অনেকেই। নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভেনিয়ার একটি অস্ত্র কারখানা গেল সেপ্টেম্বরে পরিদর্শন করেছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তখন ট্রাম্পের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছিলেন তিনি। আবার 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্র্যাটদের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগও আনেন ভান্স। 2022 সালে যুক্তরাষ্ট্রের ওহাইও থেকে সিনেটর হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভান্স। তখন এক পডকাস্টে তিনি বলেছিলেন, ইউক্রেনের সঙ্গে কি ঘটছে তা নিয়ে তিনি চিন্তা করেন না। ট্রাম্প প্রশাসনের প্রতিপক্ষদের সমালোচনায় ভান্স প্রেসিডেন্টের থেকেও এগিয়ে বলে জানান রাজনৈতিক নেতারা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।